মিয়াকোর এয়ার কুলার মার্কেটে তো অনেকদিন ছিল না, এখন তো মনে হয় अवेलेबल ছিল না। গরম যেহেতু চলে এসেছে সেজন্য এয়ার কুলারও কিন্তু আমাদের সাথে চলে এসেছে ইনশাআল্লাহ। আমরা অনেকেই চাইলে কিন্তু এসি লাগাতে পারি না। এয়ার কুলার কিন্তু এসির কাছাকাছি একটা প্রোডাক্ট। দুটো এয়ার কুলার হচ্ছে ডাবল ফ্যান সিস্টেম। এই এয়ার কুলারগুলোর 3 পাশ দিয়েই হানি প্যাড আছে। পিছনেরটা হচ্ছে বিশাল বড় সাইজের এবং ডান পাশ এবং বাম পাশের হানি প্যাডগুলো একটু ছোট। পুরো মাসে এয়ার কুলার যদি আপনি 12 ঘন্টা করে ইউজ করেন আপনার এটা সর্বোচ্চ বিল আসবে 300 টাকা। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে কথা বলবো হচ্ছে মিয়াকো এয়ার কুলার নিয়ে। বাজারে মিয়াকোর এয়ার কুলার কিন্তু খুবই পপুলার এবং বাংলাদেশে অনেক বছর ধরে চলে এসেছে মিয়াকোর এই এয়ার কুলারগুলো। আপনারা পেয়ে যাবেন মিয়াকোর অফিসিয়াল শোরুম ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিয়াকোর অফিসিয়াল শোরুম। তো বরাবরের মতোই আমাদের সাথে কিন্তু বাবু ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান। ভাই, মিয়াকোর এয়ার কুলার মার্কেটে তো অনেকদিন ছিল না, এখন তো মনে হয় अवेलेबल ছিল না। গরম যেহেতু চলে এসেছে সেজন্য এয়ার কুলারও কিন্তু আমাদের সাথে চলে এসেছে ইনশাআল্লাহ। এয়ার কুলার নিয়ে কথা বলছি আজকে ইনশাআল্লাহ আমরা। আচ্ছা। তো এয়ার কুলার সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নেই। এয়ার কুলার সম্বন্ধে কিন্তু আমাদের ভাইয়েরা কিন্তু আগে থেকেই মোটামুটিভাবে অভিজ্ঞতা আছে যে এটা আসলে কি কাজের। এয়ার কুলার খুবই ভালো কাজ করে। প্রথমত হচ্ছে আমরা অনেকেই চাইলে কিন্তু এসি লাগাতে পারি না। এয়ার কুলার কিন্তু এসির কাছাকাছি একটা প্রোডাক্ট। এসির মতোই সার্ভিস দেয় কাছাকাছি। অনেকে চিন্তা করে এসি কিনবো, অনেকে চিন্তা করি আমরা এসি কিনবো, কিন্তু এসি হচ্ছে কিছু শর্ত প্রয়োজন থাকে। যেমন আমার ইলেকট্রিসিটির প্রয়োজন থাকে প্রায় 10,000 ওয়াট, কারণ 7,000 ওয়াট 7,500 ওয়াট একটা এসির বিদ্যুৎ টানে। তো আপনাকে 10,000 ওয়াট বিদ্যুতের সাপোর্ট দিতে হবে, ইলেকট্রিক লাইনের কিছু ভালো সাপোর্ট দিতে হবে এবং এসি লাগাতে গেলে দরজা জানলা বন্ধ রাখতে হয়। এবং হচ্ছে অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন বা আমাদের বৃদ্ধ বাবা মারা আছেন যারা শ্বাসকষ্ট বা অনেক রকমের সমস্যা ভোগেন, তাদের জন্য কিন্তু এসি চালানো সঠিক হয় না বা এসি চালানো ঠিক হয় না। তো সেই জন্য সেক্ষেত্রে ওভারঅল চিন্তা করলে আপনি এয়ার কুলার সকল মানুষের জন্যই কিন্তু প্রয়োজন। তো আজকে আমি দুটো এয়ার কুলার ডিসপ্লেতে রেখেছি। দুটো এয়ার কুলার হচ্ছে ডাবল ফ্যান সিস্টেম। আচ্ছা, আমরা এর আগেও কিন্তু আমাদের সিঙ্গেল ফ্যানের এয়ার কুলার পেয়েছেন আপনারা, কিন্তু আজকে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে ডাবল ফ্যান। দুইটা ফ্যান থাকবে এবং দুইটা ফ্যানই আপনি একসাথে চালাতে পারবেন। আর ডাবল ফ্যানের যে উপকারিতা সেটা হচ্ছে গিয়ে রুমটা খুব তাড়াতাড়ি শীতল হবে। যদি আমি এয়ার কুলারের সার্ভিস সম্বন্ধে আপনাকে একদম সহজ এবং ছোট্ট করে বলতে যাই যে এয়ার কুলার যখন আপনি আপনার রুমে চালাবেন আপনাকে রাত 2টা 2:30টার পর থেকে আপনাকে কাঁথা গায়ে দেওয়া লাগবে, এটা নিশ্চিত। আপনার রুমের টেম্পারেচার খুবই কম হয়ে যাবে এবং আপনার কাছে শীত লাগবে, আপনি কাঁথা গায়ে দিবেন। মানে সহজ করে বললে যেটা হয়, যেটা বললে, কারণ অনেক ভাইয়েরা বলেন যে এয়ার কুলারে কাজ হয় না। তো তাদের জন্য এই কথাটা আমি একদম ভিডিওতে প্রমাণস্বরূপ রেখে দিলাম যে আপনাকে রাত 2টা 1:30টার পর থেকে আপনাকে কাঁথা গায়ে দেওয়া লাগবে, আপনি নিশ্চিত থাকেন এটা। তো এয়ার কুলার যদি আপনাকে চালাতে হয় সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস ফলো রাখলেই চলে, যে রুমের দরজা অথবা জানলা যে কোনো একটা পার্ট খোলা রাখবেন। অনেক ভাইয়েরা মনে করেন যে আপনার এয়ার কুলার চালালে রুম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মাথায় ধরে, ঘুম আসে না, এরকম বিষয়গুলো কিছুই না। জাস্ট আপনাকে এয়ার কুলার ছাড়ার সময় খেয়াল রাখতে হবে রুমের দরজা অথবা জানালা যে কোনো একটা পার্ট খোলা রাখবেন। এই খোলা রাখার যে কাজ সেটা হচ্ছে গিয়ে রুমের যে গরম টেম্পারেচার এটাকে সে বের করে দিবে, এরপরে আপনার রুমটাকে শীতল করবে। আর আমাদের এই এয়ার কুলারগুলোতে রয়েছে হচ্ছে গিয়ে আপনার ভিতরে আইস জেল সিস্টেম। আচ্ছা, এটা দুইটা আইস জেল বক্স আছে যেখানে আইস জেল দেওয়াই আছে, আপনি জাস্ট ডিপে রাখবেন, এটা আইসের চাক হয়ে যাবে। যখন এটা আইসের চাক হয়ে যাবে তখন এটা আপনি এখানে জাস্ট রেখে দিবেন। এখানে যে পানিটা উঠবে এখানে কিন্তু পানি উঠবে। আচ্ছা, এখানে পানি যেটা উঠবে এটা এই যে আপনার আইসগুলোর কারণে পানিটা শীতল হয়ে যাবে আর শীতল হয়ে 3 পাশ দিয়ে পানিটা নামবে। আর যখন পানিটা এভাবে উঠানামা করবে কন্টিনিউ, তখন আপনার নর্মাল যে বাতাসটা পাবেন আপনি, যখন আপনি কুলিং মোডে গিয়ে ওই পানি এবং আইসের পানিটা নেবেন তখন দেখবেন যে একদম শীত লাগবে আপনার কাছে। দেখা গেছে আপনার রুমের টেম্পারেচার 48 ডিগ্রি, তখন তো গায়ে জামা রাখাই কঠিন হয়ে যায়। আপনি তখন এসে ছেড়ে দেন, এটা খুব শীতল কাজ করবে। আর আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, আমাদের অনেক সময় যে বাসা বাড়িতে সিলিং ফ্যান লাগানো থাকে, সিলিং ফ্যানের বাতাসটা কিন্তু আমাদের কাছে গরম লাগে। যখন রুমের টেম্পারেচার বেশি থাকে তখন কিন্তু আপনি দেখবেন যে ছাদের যে টেম্পারেচারটা, ছাদের টেম্পারেচারের কারণে রুমের বাতাসটা গরম লাগে সিলিং ফ্যানের। তার কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে ছাদের তাপমাত্রাটা গরম, আপনার ফ্যানের পিছনে যে ছাদ সেটা গরম। দ্বিতীয়ত হচ্ছে আপনার সিলিং ফ্যানের যে ব্লেড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড, যার কারণে হচ্ছে বাতাসটা গরমই থ্রো করে। আর এখানে যে পাখা ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ফাইবারের। এই যে আপনি পাখাটা দেখতেই পাচ্ছেন কালো কালারের, যেটা পাখাটা হচ্ছে টোটালি ফাইবারের। আপনি দেখবেন চার্জার ফ্যানের বাতাস কিন্তু আমাদের কাছে আরাম লাগে। কেন আরাম লাগে? কারণ হচ্ছে যে ব্লেডগুলো এটা হচ্ছে ফাইবার মানে প্লাস্টিকের, যার কারণে বাতাস একদম স্মুথ এবং শীতল লাগে। ঠিক একইভাবে এয়ার কুলারের যে পাখা সেটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড ওয়াইজ হচ্ছে এই এয়ার কুলারগুলোর 3 পাশ দিয়েই হানি প্যাড আছে।
পিছনেরটা হচ্ছে বিশাল বড় সাইজের এবং ডান পাশ এবং বাম পাশের হানি প্যাডগুলো একটু ছোট, যার কারণে 3 পাশ দিয়ে যখন পানিটা উঠানামা করবে তখন আপনার বাতাসটা একদম শীতল হবে। আমি এর আগের ভিডিওগুলোতে একটা কথা বলেছিলাম যে আপনি রুমের যে বাতাসটা আমরা নেই সেটার গরম আর একটা পুকুর পাড়ে বসে বাতাস নেওয়ার যে গরমটা, দুইটা কিন্তু আলাদা। আপনি যখন পুকুর পাড়ে বসে গাছের যে বাতাসটা আমাদের গায়ে লাগে এটা কিন্তু শীতল লাগে, তার কারণে যে বাতাসটা ওই যে পানির উপর দিয়ে আসে এই জন্য। এই একইভাবে এয়ার কুলারের যে চারপাশে হানিপ্যাড আছে এই হানিপ্যাড দিয়ে যে পানি উঠানামা করতেছে যার ফলে হচ্ছে 3 পাশের ওয়েদারটা কিন্তু শীতল হয়ে যায়। আর যখন ওই শীতল থেকে ও বাতাসটাকে থ্রো করবে তখন ওর বাতাসটা একদম শীতলই হবে। আচ্ছা, এটা হচ্ছে এয়ার কুলার। আবার অনেক ভাইরা প্রশ্ন করেন যে টিনের ঘরে এয়ার কুলার চালাতে পারবেন কিনা বা ছাদের যে রুমটা ওগুলো ভীষণ গরম থাকে এখানে কাজ হবে কিনা, শতভাগ কাজ হবে। আপনি টিনের ঘরও ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। এয়ার কুলার হচ্ছে মাত্র 130 ওয়াট, আমরা এখানে ক্লিয়ার করে দিব সম্পূর্ণ। এই যে 220 ওয়াট। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার যে কোনো ইলেকট্রিক লাইনে আপনি এটা চালাতে পারবেন। যেমন আমি এখানে লাইনটা দিয়েছি কিন্তু নর্মাল একটা মাল্টিপ্লাগে, আচ্ছা একদম নর্মাল একটা মাল্টিপ্লাগও আপনি চালাতে পারবেন। তার মানে বিদ্যুৎ বিল তো অনেক কম আসবে। বিদ্যুৎ বিল খুবই কম। একটা সিলিং ফ্যানের ওয়াট হচ্ছে 130 আর এগুলো হচ্ছে 220 ওয়াট এই মডেলটা। সো আপনার দেখা যাচ্ছে দুইটা সিলিং ফ্যানের বিল আসতে পারে যে সর্বোচ্চ ব্যবহার করি, যে পার ডে আমি 12 ঘন্টা 14 ঘন্টা ইউজ করলাম, আপনার দেখা যাচ্ছে দুইটা সিলিং ফ্যানের বিল আসতে পারে। একটা সিলিং ফ্যানে যদি আমার 200 টাকা আসে, দুইটা সিলিং ফ্যান চালালে 240 বা 280 বা 300 টাকায় আসবে। পুরো মাসে এয়ার কুলার যদি আপনি 12 ঘন্টা করে ইউজ করেন আপনার এটা সর্বোচ্চ বিল আসবে 300 টাকা। এটার পানির যে ক্যাপাসিটি, নিচে যে পানিটা থাকবে পানির ক্যাপাসিটি হচ্ছে 35 লিটার। এই যে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি লিটারে যদি আমরা বলি 35 লিটার। এখানে পানিটা কিন্তু দেখা যাবে মিনিমাম পানি এবং ম্যাক্সিমাম পানি। আমি যখন পানি ম্যাক্সিমাম পর্যন্ত দিব, পানি যদি কমে যায় এখানে দেখা যাবে। পানিটা কমে গেলে আপনি আবার পানিটা রিফিল করতে পারবেন। মিনিমাম এ পর্যন্ত পানি থাকা লাগবে। এটা কিন্তু পোর্টেবল, এই যে চাকা সিস্টেম, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি পড়ার টেবিলে নেবেন, শোয়ার রুমে নেবেন, আপনি ডাইনিং স্পেসে নেবেন, কমার্শিয়াল স্পেস, উঠানে গল্প করতেছেন রাতের বেলায় উঠানে নিয়ে যাবেন, আপনি সেখানেও নেওয়া সম্ভব এটা। আর পানিটা যখন আউট করবেন এই যে এদিক দিয়ে পানিটা আউট করার সিস্টেম। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে আপনি এটা খুলে দিবেন রাবারটা, পানিটা পড়ে যাবে এখানে। আর পানি দেওয়ার যে সিস্টেমটা, যে পানি দিব কোন দিক দিয়ে, এই যে পানি দেওয়ার সিস্টেম। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে পানি ইন হবে, এদিক দিয়ে পানি আউট হবে। আর এখানে পানিটা দেখাচ্ছে ওয়াটার লেভেলটা। দুইটা পাখা এবং পাখাগুলো কিন্তু ডানে বামে সুইংও আছে, উপরে নিচেও সুইং আছে। আপনি বাতাস একদম একটা বাতাস নিচে দিবেন, দেন আপনি একটা বাতাস, আরেকটা উপরে দিবেন, দেন। আচ্ছা, মানে ফ্লোরে বাতাস দুই জায়গা দিতে পারবেন। ফ্লোরে ঘুমায়ও এটার যে আমার এক ভাই বিছানায় ফ্লোরে ঘুমাইছে, আমি বাতাসটা ফ্লোরে দিব, একটা ফ্যানের বাতাস, আরেকটা ফ্যানের বাতাস খাটে লাগতে হবে, আরেকটা ফ্যানের বাতাস আমি খাটে দিব। আচ্ছা আচ্ছা, দুইটা বাতাস কিন্তু দুই দিকে দেওয়া যাবে আলাদা আলাদা ভাবে। এবং হচ্ছে এই যে লেখা আছে লেফট অ্যান্ড রাইট, আপনার হচ্ছে কি সুইং, ডানে বামে বাতাসটা মুভ করবে। আমি রুমের একটা কোনায় রেখে দিলাম, আমার পুরো রুমটা ঠান্ডা হয়ে যাবে, ডানে বামে বাতাসটা মুভ করবে। যখন আমি এখানে পানি ব্যবহার করব তখন এই যে কুল মোডে চলে যাবেন। যখন আপনি কুল মোডে যাবেন তখন এখানে পানিটা উঠবে। পানিটা উঠে পানিটা বয়ে আপনার হচ্ছে 3 পাশ দিয়ে পানিটা নামবে। আর স্পিড আমি এখানে চালিয়ে দেখাচ্ছি, এই যে অন করলাম আমি, এই যে স্পিড লেখা এখন 3 স্পিড চলতেছে। আপনি এখন টেম্পারেচার, আরেকটা বিষয় আমি খেয়াল করেন, এই যে আমার রুমের টেম্পারেচার 26 ডিগ্রি, এখানকার ওয়েদার আপনাকে ওয়েদার শো করবে 26 ডিগ্রি। দেখা যাচ্ছে আপনার রুমের টেম্পারেচার যদি 48 ডিগ্রি 49 ডিগ্রিও থাকে এটা এখানে শো করবে। এবং দেখবেন যে আপনি 2-3 ঘন্টা 4 ঘন্টা চলার পরে দেখবেন টেম্পারেচারটা অনেক কমে যাবে। এখানে যে কমবে সেটা এখানে শো করবে। এই যে স্পিড আমি কমাবো 1 স্পিডে চলতেছে, স্পিড বাড়াবেন 2, 3, 3টে স্পিড। পাশাপাশি রয়েছে রিমোট কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, রিমোটের যে আমি বিছানায় শুয়ে বা টেবিলে পড়ার টেবিলে বসে রিমোটেও এটাকে অপারেট করতে পারবো। আমি যদি বাতাসের থ্রোটা আপনাদেরকে যদি একটু দেখাই, জাস্ট এটা চেক করার জন্য যে বাতাসের গতিটা কেমন, আপনি একটু দেখেন বাতাসটা কেমন। আচ্ছা দেখেন, আমরা যদি দেখাই পুরো পলিটা কিন্তু সে বাতাসটা কতটা স্পিডে যাচ্ছে। কিন্তু আমি উপরে ফ্যানের বাতাসটা নিলাম, একেবারে দুইটা ফ্যানের বাতাস যদি আপনি নিতে যান খুব হাই স্পিডে চলতেছে এগুলা। ওকে, ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি। আর এটা নষ্ট হওয়ার তো কিছু নাই ভাই, 5 বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি আছে। আপনি দেখবেন সিলিং ফ্যান কিন্তু সহজে নষ্ট হয় না, এগুলো কিন্তু সিলিং ফ্যানেরই আপডেট সিস্টেম। আচ্ছা আচ্ছা, জাস্ট বাতাসটা শীতল করবে, রুমের টেম্পারেচারটা কম রাখবে, যে কোনো জায়গায় চলবে। আপনি বৃদ্ধ বাবা মায়ের জন্য, বাচ্চাদের জন্য, আমরা কিন্তু এই ধরনের মানুষের জন্য কিন্তু এসি লাগাতে পারি না। আমাদের বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বা আমাদের বাবা মাদের শ্বাসকষ্ট থাকে, সেই জন্য তাদের জন্য বলবো যে এয়ার কুলার খুবই ভালো একটা জিনিস আপনার জন্য। একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট হচ্ছে এয়ার কুলার। যেটা বলতে নিয়েছিলাম 5 ইয়ার্স হচ্ছে মোটর রিপ্লেস গ্যারান্টি। যদি 5 বছরের মধ্যে মোটর পুড়ে যায়, 2টা মোটর আছে, সুইংয়ের মোটর আছে এবং পানি উঠার মোটর, 4টা মোটর আছে এখানে।
এই 4টা মোটর কোনোটা নষ্ট হয় 5 বছরের মধ্যে চেঞ্জ পাবেন, আর 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড টোটালি ওয়ারেন্টিটা হচ্ছে অফিসিয়াল, মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা। আচ্ছা, বর্তমানে এই মডেলটা যেটা আপনারা দেখছেন এটার দাম কত রাখছেন? এটা আমরা একদম ফাইনাল ডিসকাউন্ট করে যেটা রাখতে পারবে একদম ফিক্সড। আগে একটা কথা বলে নেই, এয়ার কুলার, রুম হিটার এই ধরনের প্রোডাক্টের প্রাইস কিন্তু স্থির থাকে না। গরম বাড়লে প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়, তখন আমাদের শোরুমে প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমাদেরকে লোকালি প্রোডাক্ট কালেক্ট করতে হয়, ডিলারদেরকে আবার কালেক্ট করে এনে আবার দিতে হয়, সেক্ষেত্রে প্রাইস কিন্তু বাড়তে পারে, কমবে তো নাই। গরম পড়লে আবার কোম্পানিও এটার দাম বাড়ায় দেয়, এটার দাম বাড়ায় দেয়, এটা কিন্তু কমে না। আমাদের বাজারে প্রাইস কমে না, আজকের বাজারে তেলের দাম চিন্তা করেন, দাম কিন্তু কমবে না, বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এর ব্যাপারে যদি চিন্তা করেন, এয়ার কুলার এখন যেমন তেল সংকটের সাথে কিন্তু প্রত্যেকটা পণ্যের প্রাইস উঠানামা করবে, সবজিটাও কিন্তু তেলের প্রাইসের সাথে উঠানামা করবে, স্বাভাবিক, এক পয়সা হলেও কমবে বাড়বে। তো একইভাবে এয়ার কুলারও আপনার বর্তমান আমরা ডিসকাউন্ট করে যেটা রাখতে পারবো সেটা আপনাদেরকে বলছি 22,500 টাকা হলেই আপনারা এই মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছে। 22,500 টাকা। আমাদের শোরুম ঢাকা বসুন্ধরা সিটি, পান্থপথ লেভেল 6A ব্লক, দোকান নাম্বার 8485। এছাড়া পাশাপাশি ডাবল ফ্যান, এটাও ডাবল ফ্যান, কিন্তু এটাও ডাবল ফ্যান, ইনশাআল্লাহ অন্য ভিডিওতে এটা নিয়েও কথা বলবো। এটাও ডাবল ফ্যান 30 লিটার, এটা থেকে একটু ছোট, যদি কারো এটা প্রয়োজন থাকে এটাও আপনারা নিতে পারবেন। এটার দাম কত রাখা যাবে? এটার দাম রাখা যাবে 21,000 টাকা একদম। আচ্ছা, এটা 21,000 টাকা টাওয়ার মডেল, আর এটা 22,500 টাকা ডাবল ফ্যান, যেটা আইস বক্স সহকারে। আচ্ছা আচ্ছা, এটাতে কিন্তু আপনারা এই আইস বক্সের স্পেশালিটিটা পেয়ে যাবেন, যেটা আমাদের অন্যগুলোর মধ্যে নেই, এবং এটা পানির ক্যাপাসিটি বেশি 35 লিটার। আচ্ছা আচ্ছা, এছাড়া হোম ডেলিভারি দেন? হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে, ক্যাশ অন ডেলিভারি, আর ডেলিভারি চার্জ যোগ হবে। ঢাকার বাইরে আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিয়ে পেমেন্ট করে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, যদি কারো অ্যাডভান্স করতে ভয় লাগে, শোরুমে ভিডিও কল দিয়ে দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। দর্শক, আপনারা যারা এয়ার কুলার প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মিয়াকোর অফিসিয়াল শোরুম থেকে নিতে পারেন, চলে আসতে পারেন মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আচ্ছা, রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আপনারা চাইলে এসে দেখে শুনেও নিতে পারেন।